হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে আমি রানাঘাটে শীতলা পুজোর মেলা। তো তোমরা দেখো, হঠাৎ করে আমি বাজারে এসেছিলাম। মানে বাজারে আসার পরে দেখি মেলা শুরু হয়েছে। আমিও জানি না মেলাটা, যদিও চৈত্র মাসের খুব সম্ভবত তৃতীয় মঙ্গলবারে এই পুজোটা হয় আমাদের এখানে, এই রানাঘাট শীতলা পুজোর মেলা স্টেশনের কাছে। তো কি বলবো, আমি বাজারে গিয়ে দেখছি যে মেলা বসেছে। তো অবশ্যই তোমাদের সাথে একটুখানি না শেয়ার করলে তো হয় না। তো দেখো, তোমরা মেলার দেখো, মানে যথেষ্ট বড় মেলা। এই যে দুই পাশারই মানে মেলা বসেছে, দু রাস্তার এপার ওপার দিয়ে পুরো দোকানে দোকান। মানে কি লাগবে যাবতীয় জিনিসপত্র পাবে। যদিও মেলাটা একদিনই বসে, একদিনের জন্যই মেলাটা বসে। যেরকম হচ্ছে মঙ্গলবার বসছে, তো মঙ্গলবারেই মেলা হবে, পরের দিন কোনো মেলাটা থাকে না। মেলাটা উঠে যায় 11টা, রাত্রির 11টা অবধি ছিল মেলা। তো তারপরে মেলা উঠে গেছে। তো যা হোক, তোমাদের সাথে না শেয়ার করলে তো আমার কি বলবো, হচ্ছে না, পেটের ব্যথা হজম হবে না। তো দেখো, দুই পাশ দিয়ে এই যে সামনে এই যে দেখতে পাচ্ছ, ডান দিকে পুলিশ ক্যাম্প এই দিকটা, আর এই পাশটা দিয়ে সব মানে মেলা বসেছে সামনে দিয়ে। তো মানে ফুচকা থেকে শুরু করে বাচ্চাদের খেলনা বাটি থেকে শুরু করে লোহার জিনিসপত্র থেকে শুরু করে মানে যাবতীয় এখানে পেয়ে যাবে। দেখো মাটির, তোমার কৃষ্ণনগরের মাটির তোমার পুতুলের যে আর কি ভ্যারাইটিস আছে সেগুলো। তারপরে এখানে ঢেলে ব্যাগ বিক্রি হচ্ছে। মানে কী না পাবে না তুমি, চারিদিকটা দিয়ে দেখতেই পাচ্ছ। নানান ধরনের বাচ্চাদের টেডি থেকে শুরু করে এই যে ছোট ছোট মানে ল্যাম্প থেকে শুরু করে মানে ঢোল, কি বলবো তোমাকে, সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। তো আমি ওই জন্য হাঁটতে হাঁটতে টুকটুক করে চলে যাচ্ছি। মানে ঠাকুর, তোমাদেরকে আমি ঠাকুরটা দেখাবো বলে মাসিতলার দর্শন অবশ্যই তোমাদেরকে করাবো। তো তোমরা মানে দেখতে থাকো ভিডিওটা। আর আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে গুটি গুটি পায়ে মায়ের মন্দিরের দিকে। এই দেখো দেখো, রাসে পাওয়া যায় এই মানে টুমটুমিগুলো, তো এখানেও পাওয়া যাচ্ছে। তো আমি এখান থেকে তোমার মানে মেলাটা দেখতে দেখতে আমি পুরো ফার্স্ট তো আগে মেলাটা ঘুরে নিয়ে, এই যে ব্লাউজ বিক্রি হচ্ছে এখানে, তারপরে মেহেন্দি নেওয়ার জন্য মেহেন্দি পরানোর লোক বসেছে। তো নানান কিছু এখানে মানে বেচা কেনা হচ্ছে। কি বলবো, যে একটা মেলায় যতটা আর কি বসে, তো সমস্তটাই এখানে পেয়ে যাবে তোমরা, কোনো চাপ নেই। আর কি বলবো, হচ্ছে তোমার কাঠের পিঁড়ি, বেলনি, জিলেপির দোকান, বাদাম ভাজার দোকান, যাবতীয় জিনিসপত্র ছিল। তো এইখানে দেখো, এই সামনে এই যে গলি ডান দিকে, তো আমি এখান থেকে ডান দিকের গলিতে এক্ষুনি আমি মানে ঢুকে যাব। এটা দিয়ে আসি যখন, পুরো কি বলবো, ওই গলিটার মাঝখান থেকে যখন আসি, এই যে গলি, এই যে মা শীতলার মন্দিরের যে গলিটা, তো এই গলি দিয়ে আমি রেগুলার যাতায়াত করি বাজারে। তো হঠাৎ করে ওই যে বললাম যে বাজারে এসছি, দেখি মেলা বসেছে। আমারও মানে মনে ছিল না যে মানে মঙ্গলবার তো শীতলা পুজোর মেলা আছে চৈত্র মাসে ধরে আর কি, তৃতীয় মঙ্গলবার ধরেই পুজোটা হয়। তো দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড ভিড়ভাড়টা, এই রাস্তায় কিন্তু পুরো শুনশান থাকে, পুরো খালি খোলা খালি লোকজন থাকে, মানে একদম লোকজন থাকে না। এখন দেখো কতটা লোক আর কি, মানে ভিড়ে হাঁটতে পারছি না। এই যে ছোট ছোট ঠাকুরের মানে কি বলবো, থালা বাসন থেকে শঙ্খ থেকে শুরু করে যে ব্যাগ সেল দিয়েছে, মানে এই যে কাপ প্লেট দেখো। তো সমস্ত কিছুই আর কি, যেটা যেটা তুমি চাইবে, মোটামুটি মেলাটা একদিনের হলেও মোটামুটি সমস্ত কিছু তুমি এখানে পেয়ে যাবে। তো চলো, এই যে বাঁদর দেখো, ছোট ছোট বাঁদর, বেশ ভালো লাগছিল। এই যে দেখো, তোমাদের সামনে ওই জন্য ভালো মতো তুলে ধরছি যাতে তোমাদের ভালো লাগে। এবছর না আসতে পারো, সামনের বছর অবশ্যই তোমরা সবাই এসো। এই যে শিবলিঙ্গ, শঙ্খ, তো কি বলবো, আমি খুঁজছিলাম যে ছোট ছোট যে দেখবে ফটো পাওয়া যায় আগে খুব, মানে লক্ষ্মীনারায়ণ বলো, তারপরে তোমার বাচ্চাদের ছবি বলো, তো আমি ওই ছবি খুঁজছিলাম। তো হাঁটতে হাঁটতে আমি ভিডিও করতে করতে অবশ্যই একটুখানি এগিয়ে এগিয়ে যাচ্ছি, যে যদি পাই তাহলে নেব, আর অবশ্যই ঠাকুর প্রণাম করব। তো এখানেও নানান ধরনের ঠাকুরের ফটো ছিল। আর কি বলবো, যে মাটির দেখো কতটা সুন্দর লাগছে, দেখো তোমরা এখানে পুরো কাঠ কাঠ দিয়ে বেঁধে আর কি বাঁধানো, মানে ফ্রেমের মধ্যে। তো আর এগুলো দুয়ারের সামনে ঝোলানোর জন্য, ঘরের অনেকে দুয়ারের সামনে শখ করে ঝোলায়। তো কোথাও ঘুরতে বেড়াতে গেলে তোমরা তো জানো, তো এখানে অনেক কানের টানেরও বিক্রি হচ্ছিল। মানে কি বলবো, যে ঠাকুর গোপালের মানে আসন। তো তোমাদেরকে তো আগেই বলেছি মেলা মানে তো বাদাম জিলেপি, তো অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা যে এখানে মানে বাদাম জিলেপি তো অবশ্যই বসবে। তো এখানে দেখো জিলেপি, বাদাম সমস্ত কিছুই বসেছিল। আর আমি তোমাদেরকে ঠাকুরটা দর্শন করাবো বলেই কিনা আমি আবার ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে মোটামুটি মানে গেলাম। আর ওখানে অ্যাকচুয়ালি খিচুড়ি প্রসাদও দেয়। তো দেখা যাক, আমার ভাগ্যে যদি থাকে অবশ্যই আমি খিচুড়ি প্রসাদটা অবশ্যই পাবো।
তো চলো এগিয়ে যাই আমরা। আর এই দেখো ছোট্টবেলায় পুতুল নাচ, দেখো ছোট ছোট পুতুলগুলো যেগুলো আমাদের মানে ভীষণই মানে চুল বা কিছু একটা দিয়ে আঙুলে করে টানে, তো ওই পুতুলটাও দেখছিলাম যে পুতুল নাচ দেখাচ্ছিলো, তো বেশ সুন্দর লাগছিল। তো আমি দেখতে দেখতে এই যে কুমির, দেখো ছোটোবেলায় যে কুমির খেলা, যেটা আমরা আগে কুমিরের কাগজের কুমির করতাম, কুমির মানে কিনতাম, করতাম না সরি, তার সমস্ত কিছু এখানটাতে আমি মানে দেখতে পাচ্ছিলাম বেশ। এই যে তারপর মন্দিরে যা হোক আমরা মন্দিরে চলে এসেছি দেখো। তো এটা বাইরের দিকটা জানালা। তো চলো আস্তে আস্তে করে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই যে সামনে এই যে দুয়ার, এই যে মন্দিরের দুয়ার, মেন গেট আর কি এটা। তো এখান থেকে আমি ভেতরে ঢুকে যাচ্ছি দেখো। আর চারিদিকে এইদিকে এত ভিড়ভাড়টা দেখছো। তো ওই পাশটাতে মানে কি বলবো, এই পাশটাতে গেট আছে, তো এখানে এখনও কাজ টাজ হচ্ছে, মানে লাইট টাইট লাগাচ্ছিল। তো চলো ভেতরে যাই, ভেতরে যে মানে দেখি ঠাকুরটাকে দেখতে হবে, যার জন্য আর কি এতটা দূর আসা কষ্ট করে, ভিড় ভাড়টা ঠেলে। তো চলো অবশ্যই ওপরে যাবো। আর ওই পাশটা দেখতে পাচ্ছ খিচুড়ি প্রসাদ দিচ্ছে বলে এতটা ভিড় ভাড়টা। তো আমি এখন খিচুড়ি প্রসাদটা নেব না, পরে নেব, আগে ঠাকুর দর্শন করি। তো চলো এই যে ঠাকুর দর্শন করে নাও তোমরা সকলে, আর প্রত্যেকের মনোবাঞ্ছা পূরণ করে, মা যেন প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করে, সবাইকে ভালো রাখে। তো সেই কামনাই করি মার কাছে। তো চলো নমস্কার করে নি মাকে। আর নমস্কার করার পর আমি বাইরে বেরিয়ে আসলাম। প্রচন্ড লাইন দেখতে পাচ্ছি, ওখানে প্রসাদের লাইন দিয়েছে প্রত্যেকে, মানে এখানেও খিচুড়ি প্রসাদ দিচ্ছে, বাড়িতে আর কি ডাব্বাতে করে অনেকে নিয়ে যাচ্ছে, কেউ হাতে করে খাচ্ছে। তো এই দেখো এখানেও একটা লাইন হয়েছে, এইদিকেও দিচ্ছে। তো আমি লাইনে অলরেডি দাঁড়িয়ে পড়লাম, লাইনে দাঁড়িয়ে লাইন হয়েছে দেখো। তো লাইনে দাঁড়িয়ে পড়লাম, যেহেতু প্রসাদ নেওয়ার আছে তো ওই প্রসাদটা নিয়ে নিলাম। যা হোক অনেক কষ্টতে প্রসাদ পেয়ে গেছি। আর এখানে আমি তোমাদের বলছিলাম যে ছবিগুলো বাচ্চাদের, তো এই দেখো সেই বাচ্চাদের ছবিগুলো আমি এখানটা পেয়ে গেছি। আর তারপরে এখানে আমি বড়ের জন্য খানিকটা বাদাম নিয়ে নিলাম। তো বাদাম টাদাম নেওয়ার পরে তারপর আস্তে আস্তে এখানে দেখো কাপের দোকানে চলে আসে। এখানে 4টে কাপ আর 2টো প্লেট নিয়ে নিয়েছি। আর তারপরে এই দেখো হাতে এখন এই যে ভাইরাল ফ্যানগুলো, ছোট ছোট ফ্যান, তো এই ফ্যানগুলো দেখো আমি একটা ফ্যান নিয়ে নিলাম, বেশ ভালো লাগছিলো। তারপরে দেখো ছোট ছোট লোহার কড়াই, তো আমি জিজ্ঞেস করছিলাম কড়াই কত করে, তো ঠিক আমার দামে পোষালো না। তারপর চলে আসছি ভাইপোর জন্য এই যে ঢোল নেওয়ার জন্যে। তো এই ঢোলটা আমার বেশ ভালো লাগলো, তো 150 টাকা করে এই ঢোলগুলো। তো বড় ভাইপোর জন্য আমি ঢোলটা নিয়ে নিলাম। আর নিয়ে তারপরে এই দেখো সমস্ত কিছু কেনাকাটা মোটামুটি একটা হলো। তো হওয়ার পরে হেঁটে হেঁটে বাড়ি চলে আসলাম আমি। আর এই দেখো দুজনে মিলে বসে বসে এই যে বাদাম আনতে আনতে ও শুরু করে দিয়েছে অলরেডি বাদাম খাওয়া। তো কি বলবো তোমাদেরকে কিছু জিনিসপত্র দেখা কি কি কেনাকাটি করলাম আরও ভালো মতো করে। তো এই দেখো বাদাম নিয়েছিলাম, আর নিয়েছিলাম ওই যে বললাম 4টে কাপ নিয়েছিলাম, আর 2টো প্লেট নিয়েছিলাম। আর এই যে ওই যে তোমার কি বলবো, দেখো কেমন হয়েছে, তোমরা একটু দেখে কমেন্ট করো, অবশ্যই বলো কেমন হয়েছে না হয়েছে। আর এখানে ছিল এই যে ভাইরাল যে তোমাদের মানে ফ্যান, তো সেই ফ্যানটাও তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো এই যে ঢোল আছে ভাইপোর জন্য, তো ঢোল নিয়ে নিয়েছি কারণ ও খুব খুশি হবে, প্রচণ্ড মানে কি বলবো দুষ্টু আছে একটুখানি বেশি। তো আমি ওকে ফোন করছিলাম, তো ও খুব এক্সাইটেড যে ঢোল নেবো বলেছি, তাই যে বাবানের জন্য একটা 5 টাকা দিয়ে ছোট একটা পাখা নিয়েছে, হাত পাখা, কারণ ওই স্কুলে নিয়ে যাবে বলে। তাই বললো যে মা তাহলে একটা পাখা অন্তত পাখা আমার জন্য কিনে রেখে। তো আমি 5 টাকা দিয়ে ওর জন্য। তো মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার মানে শেয়ার করো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে আরও নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই।